আপনারা নিশ্চয়ই এর আগে বহুবার শুনেছেন যে ট্রাম্প দাবি করেছেন তিনি নাকি ভারত আর পাকিস্তানের মধ্যে হওয়া যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন, কিংবা দুই পরমাণু শক্তিধর দেশের একে অপরের সঙ্গে লড়াই আটকে দিয়েছিলেন তিনি। এর মধ্যে আমরা এটাও শুনেছি যে সেই সময় ভারতের নাকি 4টি ফাইটার জেট নষ্ট হয়ে গিয়েছিল। এরপর কখনো তিনি দাবি করেছেন ভারতের 6টা ফাইটার জেট নষ্ট হয়ে গিয়েছে, আবার কখনো বা দাবি করেছেন 8টা ফাইটার জেট নষ্ট হয়ে গিয়েছে। আর এসব ভুলভাল কথা বলে তিনি শান্তিতে নোবেল পাওয়ারও দাবি করেছিলেন, কিন্তু শেষমেশ তার পাওয়া হয়নি। যাই হোক, এসব কথা নয়, এখন বাদই দিলাম। তবে এখানে আবার একটা সন্দেহজনক প্রশ্ন উঠছে যে 2018 সালে যিনি পাকিস্তানকে সাহায্যের ক্ষেত্রে বিরোধিতামূলক মন্তব্য করতেন, আজ সেই ট্রাম্পই হঠাৎ করে যেন পাকিস্তানের খুব আপন হয়ে গেলেন। আর উল্টো দিকে ভারতের সঙ্গে ক্রমশ সম্পর্ক খারাপ হতে থাকলো ট্রাম্পের। কিন্তু কেন? আর সম্প্রতি আমরা দেখছি ট্রাম্প আমেরিকার তরফ থেকে পাকিস্তানকে দেওয়া F-16 এর আপগ্রেশনের জন্য $686 মিলিয়ন খরচ করার কথা ঘোষণা করেছেন। এই F-16 হলো সেই ফাইটার জেট যা আমেরিকারই তৈরি এবং পাকিস্তান এটা যুদ্ধে ব্যবহার করে। এমনকি এই আমেরিকার তৈরি এই ফাইটার জেটকেই একসময় টেক ডাউন অর্থাৎ নষ্ট করে দিয়েছিল ভারতেরই ফাইটার জেট MiG-21, এবং অপারেশন সিঁদুরের সময়ও এই ফাইটার জেটকেই ভারত টেক ডাউন করে নষ্ট করে দিয়েছিল। আর সম্প্রতি সেই ফাইটার জেটকেই আপগ্রেড করতে আমেরিকা $686 বিলিয়ন খরচ করার কথা ঘোষণা করলো নিজেদেরই সংসদে। সম্প্রতি ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সির সংসদে একটা নোটিশ পাঠিয়ে জানিয়েছে যে আমেরিকা F-16কে আপগ্রেড করতে চায়, যেটা কিনা পাকিস্তানের কাছে আছে। তবে এর পিছনে আমেরিকার মূল উদ্দেশ্য ঠিক কি? আমেরিকার দাবি পাকিস্তানের এই ফাইটার জেট অর্থাৎ F-16কে এমন উন্নত মানের আপগ্রেড করা হবে যাতে এটি 2040 সাল পর্যন্ত ঠিকঠাক চলতে পারে। আর এখানেই মজার ব্যাপার হলো যে এই আপগ্রেশনের খরচ পাকিস্তানকে দিতে হবে আমেরিকার কাছে। এবার অনেকে হয়তো ভাবছেন এগুলো হয়তো আজগুবি গল্প, ভারত যে F-16কে নষ্ট করে দিয়েছিল তার প্রমাণ কই? প্রমাণ আছে, আর সেই প্রমাণই এবার দেখাবো আপনাদেরকে। আমরা জানি পাকিস্তানের কাছে 75টি F-16 ফাইটার জেট রয়েছে। আর অপারেশন সিঁদুরের সময় ভারতের আইএফ চিফ নিজে অফিসিয়ালি ভাবে প্রকাশ্যে জানিয়েছিলেন যে ভারত পাকিস্তানের 4 থেকে 5টি ফাইটার জেট নষ্ট করে দিয়েছিল। কিন্তু তাও পাকিস্তান এমন এক প্রজাতির দেশ যারা ভাঙবে তবু মচকাবে না, উল্টে নিজেদের অক্ষমতাকে ঢাকার বৃথা চেষ্টা চালিয়ে যাবে চিরকাল, এবং ভারতের সামনে বারংবার হারের পরও মাথা নত করবে না পাকিস্তান। আর উপরন্তু সেই হারগুলোকে ধামা চাপা দিয়ে আমেরিকার ছত্রছায়ায় ভারতের বিরুদ্ধে মিথ্যে প্রচার চালিয়ে যাবে। তবে এবার প্রশ্ন হচ্ছে, আমেরিকা কেন এই সময় পাকিস্তানকে $686 মিলিয়ন পরিবর্তে F-16 আপগ্রেডের কথা বলছে? এর পিছনে কি ভারতকে চাপে রাখার কোনো মতলব আছে আমেরিকা? দেখুন, এখানেও ট্রাম্পের একটা মজার খেলা রয়েছে। আমরা জানি বিশ্বে এমন দুটো ব্যাংক রয়েছে যেটাই মূলত আমেরিকা প্রতিনিধিত্ব করে। সেগুলো হলো 1, IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আর 2, ওয়ার্ল্ড ব্যাংক। এর মধ্যে IMF থেকে পাকিস্তান প্রায় $7 বিলিয়ন লোন চেয়েছিল, আর সেই লোনের টাকা পাকিস্তানের কিস্তি মারফত ধাপে ধাপে সেখানে শোধ করার কথা। আর সেই অনুযায়ী অপারেশন সিঁদুরের সময়ও পাকিস্তান প্রথম কিস্তি দিয়েছিল। এরপর দ্বিতীয় কিস্তি দেওয়ার সময়ও চলে এসেছে, যেখানে পাকিস্তানকে $1.2 বিলিয়ন কিস্তি দিতে হবে। আর যুদ্ধকালীন সময়ে পাকিস্তানের এমনই ভিখিরির দশা হয়েছিল যে চারিদিক থেকে লোন নিতে হচ্ছিল তাদের। এমনকি বেশ কিছুদিন আগেও আমরা দেখলাম যে পাকিস্তানের এই মুহূর্তে এমন দশা যে নিজের দেশেরই এয়ারলাইন্সকেও শেষমেশ বিক্রি করতে হচ্ছে তাদের। আর এই সুযোগকেই খুব সুন্দরভাবে কাজে লাগিয়ে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাবছেন নিশ্চয়ই কিভাবে? দাঁড়ান, এর সহজ ব্যাখ্যা দিচ্ছি। দেখুন, আমরা জানি এই IMF, যার সম্পূর্ণ নাম ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটাতে মূলত আমেরিকা যেহেতু প্রতিনিধিত্ব করে, তাই সেই অনুযায়ী এর মধ্যে সবথেকে বেশি ভোট দেওয়ার ক্ষমতা অর্থাৎ মেজর ভোটিং রাইট রয়েছে আমেরিকারই। আর এই IMF এ ভারত সহ প্রত্যেকটা দেশেরই বিনিয়োগ রয়েছে, আর সেই ফান্ড থেকে বিভিন্ন দেশকে লোন দেওয়া হয়। আর অপারেশন সিঁদুরের সময়ও পাকিস্তানকে এখান থেকে লোন দেওয়া হয়েছিল।
এবং এর মধ্যে সবথেকে বেশি ফান্ড দিয়েছিল এই আমেরিকায়, প্রায় $1.2 বিলিয়ন। আর এখানেই রয়েছে টুইস্ট। আমেরিকা এবার বিভিন্ন কৌশলে পাকিস্তানের থেকে সেই টাকা আদায় করা শুরু করে দিয়েছে। শুরুতেই যেমনটা বললাম যে এখন আমেরিকা পাকিস্তানকে F-16 ফাইটার জেট আপগ্রেড করার জন্য চাপ দিচ্ছে, আর তার পরিবর্তে পাকিস্তানকে আমেরিকার কাছে $686 মিলিয়ন পে করতে হবে। অন্যদিকে পাকিস্তান যেন চীন আর আমেরিকা এই দুই দেশের থেকে সুবিধা নিয়ে এদের সঙ্গে সম্পর্ক ব্যালেন্স করে চলছে। তার কারণ চলতি বছরের মে মাসে ভারতের সঙ্গে যুদ্ধের সময় আমেরিকার F-16 এর পাশাপাশি চীনের তৈরি J-10 ফাইটার জেটও ভারতের বিরুদ্ধে ব্যবহার করেছিল পাকিস্তান। তবে এবার প্রশ্ন হচ্ছে, এর মাধ্যমে কি ভারতের ওপরও আমেরিকা কোনো এক প্রকার চাপ তৈরি করতে চাইছে? এর উত্তর হলো হ্যাঁ, আর এর পিছনে বেশ কিছু কারণও রয়েছে। দেখুন, এমন সময় পাকিস্তানের কাছে আমেরিকা F-16 ফাইটার জেটের আপগ্রেশন করতে টাকা চাইছে যখন কিনা ভারতকেও মার্কিন অস্ত্র কিনতে চাপ দিচ্ছে ট্রাম্প প্রশাসন। আমরা জানি গত আগস্টে আমেরিকার অস্ত্র ও যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছিল ভারত। এছাড়াও আগামী কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার ঘোষণা দিতেই ওয়াশিংটন সফরের কথা ছিল ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। তবে সেই সফরও বাতিল করা হয়েছে, জানিয়েও এখন নাখুশ আমেরিকা। এছাড়া চলতি বছরের 6ই আগস্ট ভারতের পণ্যের ওপর অতিরিক্ত 25% ট্যারিফ বসানোর পর ফের 50% ট্যারিফ ভারতের ওপর বসায় আমেরিকা। আর তারপর থেকেই যেন ভারত আর আমেরিকার বাণিজ্যিক সম্পর্কে ভাঙন ধরতে শুরু করেছে। আর আমেরিকার উস্কানিতেও ভারত মার্কিন অস্ত্র না কেনাতেও এখন ভারতের প্রতি ক্ষিপ্ত আমেরিকা। আর সেই রাগ কিংবা ক্ষোভ থেকেই যেন ভারতের ওপর এক প্রকার চাপ বাড়াতে পাকিস্তানকে উস্কে তাদের ফাইটার জেট আপগ্রেড করায় এখন ট্রাম্প মরিয়া হয়ে উঠেছে। তবে ভারতও আর এসবের কোনো তোয়াক্কাই করে না, আর কারোর কথায় সহজে নাচে না। ভারত নিজের বুদ্ধিমত্তা অনুযায়ী চলে, তাই এসব কায়দা করে ভারতকে বিভ্রান্ত করার চেষ্টা আমেরিকার সেই ষড়যন্ত্র বৃথাই থেকে যাবে। আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি। এ বিষয়ে আপনার মতামত জানান কমেন্ট করে। আর এ ধরনের বিভিন্ন তথ্য নিয়ে বিস্তারিত আলোচনার ভিডিও পেতে এবং ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে সহজ ব্যাখ্যা পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।